কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের কোরআনে। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি তাআলা আমরা কোরআনের মধ্যে বিভিন্ন বিষয়ে যে দিক নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি, যেন এগুলো জেনে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারি। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা জানার মাধ্যমে, এর উপর আমল করার মাধ্যমেই আমাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি পর্বে আমরা বিভিন্ন বিষয় এবং সেই বিষয় সংশ্লিষ্ট আয়াত এবং সেই আয়াতের তাফসির নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্বেও আমরা একটি বিষয় নিয়েছি এবং সেই বিষয়ে যে আয়াতগুলো রয়েছে, আল্লাহ তাআলার বাণী রয়েছে, সেই সম্পর্কেও জানবো। এরই সাথে আয়াতগুলোর তাফসির কি, ব্যাখ্যা কি, সেই সম্পর্কেও আমরা এই পর্বে জানব। তো আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত শুনে নিই। সুনানে তিরমিজি কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে, এমন কোনো বৈঠকে বসে যেখানে আল্লাহ পাকের জিকির করা না হয় এবং না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, তবে কিয়ামতের দিন ওই মজলিস তার জন্য অনুশোচনার কারণ হবে। সুতরাং যদি আল্লাহ তাআলা চান তাহলে তাকে ক্ষমা করে দিবেন, আর যদি আল্লাহ তাআলা চান তাহলে তাকে আযাব দিবেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো দুরূদ শরীফ না পড়া বা জিকির না করে একটা মজলিস থেকে উঠে যাওয়া, এটা খুবই খারাপ কাজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিতাবে পড়েছি, বিভিন্ন বয়ানে শুনেছি যে কাল কিয়ামতের দিন যারা জান্নাতে চলে যাবে তাদেরও একটি বিষয় নিয়ে আফসোস থাকবে, সেই সবগুলো মুহূর্ত নিয়ে আফসোস থাকবে যেই মুহূর্তগুলো তারা ইবাদত কিংবা আল্লাহ তাআলার জিকির ব্যতীত কাটিয়েছে। অতএব আমাদের উচিত আমরা যেন যে কোনো জায়গায় থাকি অনর্থক সময় পার না করে, গল্প গুজবে সময় নষ্ট না করে আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের কোরআন অনুষ্ঠান, আর আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা ও কোরআন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা জানব যে আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে কি এসেছে, এবং যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, সত্য অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নিজেদের অন্তরে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে এবং করণীয় কি কি, কোন কোন বিষয় দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম বান্দা কে? এমন ইমানদারগণ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, পারা 2 সূরা বাকারা আয়াত নং 165, আর ইমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালোবাসা নেই। অর্থাৎ ইমানদার ব্যক্তি এমন যে তার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা এত পরিমাণে রয়েছে যে অন্য কোনো কিছুর ক্ষেত্রে তার সেই পরিমাণ ভালোবাসা নেই। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে যে আল্লাহ পাকের গ্রহণযোগ্য বান্দা, আল্লাহ তাআলার দরবারে যারা মকবুল, সেই বান্দা
সমস্ত সৃষ্টির চেয়েও বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমন বুজুর্গরা, আল্লাহ তাআলার ওলিরা, সাহাবাই কেরামরা, আম্বিয়াই কেরামরা, তারপর আল্লাহ পাকের ভালোবাসায় বেঁচে থাকা আর আল্লাহ পাকের ভালোবাসায় মৃত্যুবরণ করা তাদের জীবনের লক্ষ্য হয়ে যায়। নিজের প্রতিটি খুশির উপর আপন প্রতিপালকের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। নরম ও আরামদায়ক বিছানার চেয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাকের স্মরণে কান্না করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যাকুল হওয়া, শীতের দীর্ঘ রাতগুলোতে কেয়াম তথা নামাজ আদায় করা ও গরমের লম্বা দিনগুলোতে রোজা পালন করা, আল্লাহ পাকের জন্য ভালোবাসা, তারই খাতিরে শত্রুতা পোষণ করা, তারই জন্য কাউকে কিছু দেয়া এবং তারই জন্য কারো থেকে কিছু নিয়ে নেয়া বা কারো থেকে মুখ ফিরিয়ে নেয়া, নেয়ামতের উপর কৃতজ্ঞতা প্রকাশ, বালা মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, নিজের প্রতিটি বিষয়ে আল্লাহ পাকের নিকট সমর্পণ করা, আল্লাহ পাকের বিধানের উপর আমলের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা, হৃদয়কে অন্য কারো ভালোবাসা থেকে পবিত্র রাখা এবং আল্লাহ পাকের ভালোবাসা এবং তার বন্ধুদের প্রতি ভালোবাসার নিজের অন্তরে স্থাপন করা, আল্লাহ তাআলার শত্রুদের এবং আল্লাহ তাআলার বন্ধুদের শত্রুদেরকে ঘৃণা করা, কুরআনে পাকের তেলাওয়াত করা, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের সংস্পর্শতা অবলম্বন করা, সান্নিধ্য অর্জন করা, আল্লাহ পাকের সম্মান মনে করে তাদের সম্মান করা, এসব বিষয় এবং এগুলো ছাড়াও আরও হাজারো কার্যাদি এমন রয়েছে যা আল্লাহ পাকের ভালোবাসার দলিলও বটে এবং সেটার প্রমাণও বটে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য এই বিষয়গুলো থাকা জরুরি, এই বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি যদি প্রকৃতপক্ষে কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। আচ্ছা, কুরআনে পাকের মধ্যে এবং কিছু হাদিসও রয়েছে যেগুলোর মধ্যে কিছু কারণ, এই যে তাফসিরের মধ্যে যে কারণগুলো আছে সেই কারণগুলোকে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এই আয়াতগুলো সম্পর্কে এবং হাদিস সম্পর্কে এবং এই আয়াতগুলোর ব্যাখ্যা সম্পর্কেও আমরা এই পর্বে ইনশাআল্লাহ তাআলা জানব। সত্যিকারের বান্দা এবং সত্যিকারের প্রেমাস্পদ, এই সম্পর্কে একটি খুবই চমৎকার ঘটনা রয়েছে। হযরত মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে শুনেছি, হযরত সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দুনা সিররি সাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে ঘুমিয়েছিলাম। তিনি আমাকে জাগ্রত করলেন আর বলতে লাগলেন, হে জুনাইদ, আমি দেখলাম যে আমি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান রয়েছি আর আমাকে বলা হলো, হে সিররি, আমি মখলুক সৃষ্টি করলাম, তো সকলে আমার ভালোবাসার দাবি করলো। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি মখলুক সৃষ্টি করলাম, তো সমগ্র মখলুক সৃষ্টি তারা আমার ভালোবাসার দাবি করলো। অতঃপর আমি দুনিয়া সৃষ্টি করলাম, এর থেকে 90% তারা সেদিকে চলে গেল। তারপর 10% যারা ছিল তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাত সৃষ্টি করলাম, তো অবশিষ্টদের মধ্য হতে 90% পালিয়ে গেল। অর্থাৎ যে 10% ছিল এর মধ্যেও 10% তারা চলে গেল। তো আরও যে 10% অবশিষ্ট রইল তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, এরপর আমি সামান্য বিপদ অবতীর্ণ করলাম, তো সেই অবশিষ্টের সংখ্যাও শুধুমাত্র 10% রয়ে গেল আর বাকি 90% পালিয়ে গেল। আমি অবশিষ্টদের জিজ্ঞাসা করলাম, না তোমরা দুনিয়াকে চেয়েছো, না জান্নাতের প্রত্যাশা করেছো, আর না বিপদ থেকে পালিয়েছো, যাই হোক তোমরা কি চাও? তো এই যে 10% থেকে 10% আবার 10%, এই যে 10% করে বাঁচলো, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে আমি দুনিয়া সৃষ্টি করেছি, তোমরা দুনিয়ার দিকেও যাওনি, আমি জান্নাত সৃষ্টি করেছি, তোমরা জান্নাতের
দিকেও যাওনি, আমি বিপদ দিয়েছি, তারপরে তোমরা এখান থেকে পালাওনি, তোমরা চাওটা কি? তো তারা কত চমৎকার উত্তর দিল, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তারা বলল, আমাদের লক্ষ্য তো তুমি, যদিও বা তুমি আমাদের উপর বিপদ অবতীর্ণ করো, তারপরও আমরা তোমার ভালোবাসা ছাড়ব না। মহান আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে বললাম, আমি তোমাদেরকে এমন এমন বিপদ ও পরীক্ষায় ফেলবো যা পর্বতমালারাও সহ্য করার শক্তি রাখে না, তো তোমরা কি সেগুলোর উপর ধৈর্য ধারণ করবে? তারা বলল, অবশ্যই মাওলা, যদি তুমি পরীক্ষায় ফেলো, আমাদেরকে পরীক্ষায় ফেলো, তবে যেমনটি চাও পরীক্ষা করে নাও। অতঃপর তিনি বললেন, হে সিররি, এটাই আমার সত্যিকারের বান্দা ও সত্যিকার বন্ধু। আল্লাহ তাআলা হযরত সিররি সাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে এরাই যারা না দুনিয়ার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ছেড়েছে, না জান্নাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, না বিপদ আপদ থেকে ভয়ে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দূরে চলে যায়, বরং এই সব কিছুর দিকে লক্ষ্য না করে শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার দিকে লক্ষ্য করে, তারাই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এগুলো তো অনেক উঁচু পর্যায়ের কথা, অর্থাৎ এমন পর্যায়ে তো আউলিয়ায়ে কেরামদের ছিল, বুজুর্গানে দ্বীনদের ছিল, যে তারা আল্লাহ তাআলাকে এইভাবে ভালোবাসতেন যে যত প্রকার বিপদ আপদ তাদের প্রতি চলে আসুক না কেন, তারা আল্লাহ তাআলার ভালোবাসা অন্তর থেকে যেতে দিতেন না, বরং সব সময় সব কিছুর দিকে, সব কিছুকে এড়িয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার দিকে ফোকাস করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা রয়েছে যার সারাংশ বলবো, যেহেতু অনুষ্ঠানের সময় স্বল্প, তো তাই এটাকে সংক্ষিপ্ত রূপে বলবো। উইনুল হিকায়াতের মধ্যে একটি ঘটনা রয়েছে। আল্লাহর একজন নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে নেককার বান্দাকে দেখতে চাই। তো আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই নবীকে নিয়ে একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন। তো সেখানে একজন ব্যক্তি ছিল যার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, কিছুটা এমন যে তার শ্বেত রোগের কারণে তার শরীরের অংশগুলো পচে যায়, তার 2 হাত আলাদা হয়ে যায় এবং তার 2 পা আলাদা হয়ে যায়। তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তিটির ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে যে যেন তার চোখও নিয়ে নেওয়া হয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ইশারা করলেন, তো সাথে সাথে তার চোখগুলো তার চেহারা থেকে খুলে পড়ে গেল। এরপর সেই বান্দা, সেই অসুস্থ ব্যক্তিটির বাক্যটি কি ছিল? সে বলতে লাগলো, ইয়া আল্লাহ, তুমি যতদিন চেয়েছো, তোমার যতদিন ইচ্ছা ছিল, তুমি আমার এই 2 চোখ দিয়ে তুমি আমাকে উপকৃত করেছো, তুমি যখন চেয়েছো এই চোখ দুটি নিয়ে নিয়েছো, আমি তোমার সন্তুষ্টির উপরই সন্তুষ্ট। তারপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে অফার করলেন যে তোমার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমাকে সব কিছু ফিরিয়ে দেয়, তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। সে বলল যে না, আমি চাই না যে আপনারা আমার জন্য দোয়া করেন, বরং আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রেখেছেন, আল্লাহ তাআলা এই অবস্থাতে সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের অন্তরের অবস্থা এমনই যে যত প্রকার বিপদ আপদ চলে আসুক না কেন, তারা আল্লাহ তাআলার জিকির নিজের অন্তর থেকে যেতে দেয় না, বরং আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ তো করেই না। মাআযাল্লাহ, যারা অভিযোগ করে এই ব্যাপারে বলবো যে অভিযোগ তো তারা করেই না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে তারা সন্তুষ্ট থাকে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তারা আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে বলেন, আর ঈমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালোবাসা নেই। তো দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুর পরোয়া তারা করে না, শুধুমাত্র তারা আল্লাহ তাআলাকেই ভালোবাসে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এমনই হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী হচ্ছে, আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি
ওহী অবতীর্ণ করলেন, হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদের সুসংবাদ দাও এবং সিদ্দিকিনদের ভয় শোনাও। তো হযরত দাউদ আলাইহিস সালাম এই বিষয়ে আশ্চর্যান্বিত হলেন যে গুনাহগারদের সুসংবাদ দিব, যারা সিদ্দিকিন বা ন্যায়পরায়ণ তাদেরকে ভয় দেখাবো, এর অর্থ কি? তো আশ্চর্যান্বিত হয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, গুনাহগারদের কি সুসংবাদ দিব আর সিদ্দিকিনদের কি ভয় শোনাবো? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদের এই সুসংবাদ শোনাও যে কোনো গুনাহ আমার ক্ষমার চেয়ে বড় নয়। অর্থাৎ যাই গুনাহ হোক, যাই গুনাহ থাকুক, সেটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত এত বড় যে সেই গুনাহ এর থেকে বেশি হতে পারবে না। এই জাতীয় অনেকগুলো ঘটনাও রয়েছে আল্লাহ তাআলার রহমতপূর্ণ ঘটনাগুলো। তো আল্লাহ তাআলা বলছেন যে গুনাহগারদের সুসংবাদ শোনাও যে যতই গুনাহ হোক না কেন সেটা আমার ক্ষমার থেকে বড় নয়, মাগফিরাত থেকে বড় নয়। আর সিদ্দিকিনদের এই বিষয়ে ভীতি প্রদর্শন করো, তারা যেন নিজেদের নেক আমলের উপর খুশি না হয়, হ্যাঁ, খুশি যেন না হয়ে যায়, অহংকার যেন করে না বসে, যে আমি তো এত কিছু করে ফেলছি, আমি এত দান করে ফেলছি, আমি এত রোজা রেখে ফেলছি, অন্যরা তো কিছুই করতে পারতেছে না, আমি অনেক কিছু করে ফেলেছি। এই বিষয়টা যেন না আসে। বলে কেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি যার কাছ থেকেই আমার নিয়ামতের হিসাব নিব সে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে আমরা যতই ইবাদত করে নেই, সেই নিয়ামতের যেই বিনিময়টা আছে সেটাও আমাদের দ্বারা আদায় করা সম্ভব নয়। তো যদি আমরা খুশি হয়ে যাই যে না, অনেক ইবাদত করে ফেললাম, তো অনেক কিছু করে ফেলেছি, অনেক নেক হয়ে গিয়েছি, তাহলে খেয়াল রাখতে হবে যে যতই নেক আমল করি না কেন, আল্লাহ তাআলা যে 2 হাত দিয়েছেন, 2 পা দিয়েছেন, 2 চোখ দিয়েছেন এবং যে ক্ষমতা আমাদের শরীরে দিয়েছেন, যার কারণে আমরা সুস্থভাবে বেঁচে আছি, এর থেকে বেশি কিছু হতে পারে না, বা এই বিনিময়টা আমরা শোধ করতে পারবো না আমাদের ইবাদতের মাধ্যমে। তো এটার উপর অহংকার করা কিংবা খুশি সন্তুষ্ট হয়ে যায় যে অনেক করে ফেলছি, এরকমটা হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার একটি অংশ হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলেন, আমি যার কাছ থেকেই আমার নিয়ামতের হিসাব নিব সে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। হে দাউদ আলাইহিস সালাম, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের হৃদয় থেকে বের করে দাও। আল্লাহ তাআলার ভালোবাসার পূর্ব শর্ত কি? দুনিয়ার যে ভালোবাসা আছে সেটা হৃদয় থেকে বের করে দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, কেননা আমার ও দুনিয়ার ভালোবাসা একটি অন্তরে একত্রিত হতে পারে না। হে দাউদ আলাইহিস সালাম, যে আমাকে ভালোবাসে সে রাতে আমার দরবারে তাহাজ্জুদ আদায় করে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। সে একাকিত্বে আমাকে স্মরণ করে, যখন উদাসীন লোকেরা উদাসীনতায় পড়ে থাকে। সে আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, যখন ভুলে যাওয়া লোক আমার ব্যাপারে উদাসীনতা অবলম্বন করে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভালোবাসে তার যে বৈশিষ্ট্যগুলো এমনই হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও চাই যে আমাদের উপর যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, আমরাও যেন সেই ব্যক্তিদের কাতারে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই যারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আমরাও চাই আমাদেরকেও যেন আল্লাহ তাআলা সেই মর্যাদায় উপনীত করেন যে মর্যাদা আউলিয়ায়ে কেরামরা লাভ করেছেন। তো এই মর্যাদা লাভের উপায় কি? আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভালোবাসার উপায় কি? প্রকৃত অর্থে খাঁটি মুমিন বান্দা হওয়ার উপায় কি? সেই সম্পর্কে কিছু আয়াত হাদিস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সূরা ইমরানের একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের অনুবাদে কানজুল ইমানে এসেছে, হে মাহবুব, আপনি বলে দিন যে হে মানবকুল, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার অনুগত হয়ে যাও। আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
তো আল্লাহ তাআলাকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে কুরআন অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ওসিলাতে আমরা আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করে আমরা আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে পারবো। কেননা আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যে হে মাহবুব আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তো আমার অনুগত হও। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে হবে এবং তার ওসিলাতে আমরা আল্লাহ তাআলার দরবারে সেই মর্যাদায় উপনীত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার আরেকটি উপায় হচ্ছে অনেক বেশি নফল নামাজ আদায় করা। আমরা বুজুর্গানে দিনদের ঘটনায় পড়ি, তারা অনেক বেশি নফল নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওয়ালিকে কষ্ট দিল তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করি, আর বান্দা আমার নৈকট্য সবচেয়ে বেশি ফরজ আদায়ের মাধ্যমে অর্জন করে থাকে এবং নফলের মাধ্যমে ধারাবাহিক নৈকট্য লাভ করতে থাকে। তো নফল যদি আমরা নফল নামাজ আদায় করি তো এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকবো। তো যত বেশি আমরা আল্লাহ তাআলার নৈকট্য চাই তত বেশি আমাদেরকে নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার আরেকটি উপায় হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা, যা আমরা পূর্বের ঘটনা এবং পূর্বের আলোচনা থেকেও জেনেছি। আরেকটি আয়াত এই সম্পর্কে বলবো। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 146 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্যশীলরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়জন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অতএব আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই তো আমাদের আরেকটি গুণ আমাদের সাথে অ্যাড করতে হবে আমাদের জীবনে, আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, যখন কোনো বিপদ আপদ আসবে তখন যেন আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার আরেকটি উপায় হচ্ছে নিজের অন্তরে যেন দুনিয়ার ভালোবাসা না থাকে। যেমন তাজকিরাতুল আউলিয়া কিতাবে রয়েছে, বসরা এর শেখ হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহার নিকট আসলো আর দুনিয়া নিয়ে অভিযোগ করতে লাগলো। তখন হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা বললেন, হয়তো আপনার সাথে দুনিয়ার অনেক ভালো সম্পর্ক রয়েছে, কেননা যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও বেশি করে থাকে। যদি আপনার সাথে দুনিয়ার সম্পর্ক না থাকতো তাহলে আপনি কখনো সেটার আলোচনা করতেন না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার আরেকটি মাধ্যম হচ্ছে কুরআন তেলাওয়াত করা, কুরআন তেলাওয়াতের আগ্রহ। তো কুরআন তেলাওয়াতের আগ্রহের মাধ্যমেও আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে ভালোবাসার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আল্লাহ তাআলা সেই সবগুলো বৈশিষ্ট্য আমাদের অন্তরে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও ইনশাআল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ওই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।